এই যে দেখুন বুড়িগঙ্গার পানি এখন কতটা শুকিয়ে গেছে দেখুন আপনারা। এখানে প্রচুর পরিমাণ বর্ষাকাল যখন থাকে প্রচুর পরিমাণ পানি থাকে, এখন পানি একদম শুকিয়ে গেছে। দেখুন আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। এই কারণে এখন পানি এতটাই নষ্ট হয়ে গেছে। দেখুন এই নদীটা আসলে শুধু যে ঢাকার মানুষের প্রয়োজন তা না, এই নদীটা সারা বাংলাদেশের মানুষের প্রয়োজন, কিন্তু দুই পারের মানুষ এবং কি ঢাকার মানুষের অবহেলা অযত্নে এই নদীটা নষ্ট হয়ে গেছে। পানিটা এতটাই দুর্গন্ধ হয়ে গেছে, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কি একটু সচেতন হতে পারি না? এই নদীটাকে বাঁচানো আমাদের প্রয়োজন আছে। কারণ হচ্ছে নদী নালা এভাবে যদি আমরা ধ্বংস করে দিই, আমরা বাংলাদেশের মানুষ সব ক্ষেত্রে এভাবে এরকম আমরা সব জায়গায় সচেতন হব, দেশ ও জাতির কল্যাণে কিছু করব। ওই যে দেখা যাচ্ছে সদরঘাট, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু অনুগ্রহ করে সঙ্গে থাকুন। এটা হচ্ছে এই যে ওয়াজঘাটের মসজিদ সদরঘাটের পাশেই। তা আমি নদীর ভিতরে চলে আসছি মূলত, তো যার কারণে এই যে দেখুন পানি শুকিয়ে গেছে। এই যে জাহাজগুলা বিভিন্ন মোটা মোটা শিকড় দিয়ে নোঙর করে রাখা হয়েছে। এই যে দেখুন শিকড়, এই যে দেখুন আমি আপনাদের এই যে দেখুন ওই যে জাহাজগুলো এখানে আছে। এই যে এগুলো হচ্ছে বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফিরোজপুর এবং কি চাঁদপুর বিভিন্ন জেলাতে এই জাহাজগুলো চলাফেরা করে। যদিও পদ্মা সেতু হওয়ার পরে কিছুটা কমে গেছে, কিন্তু মানুষের প্রয়োজন এখনও শেষ হয় নাই, যার কারণে এই জাহাজ এখনও চলাফেরা করে। তবে জাহাজে যারা চলাফেরা করেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। আর এই সদরঘাট এলাকায় যারা আসেন জাহাজে ওঠার জন্য এবং কি লঞ্চে ওঠার জন্য, তো তারা অবশ্যই সাবধানে থাকবেন। কারণ এই পুরনো ঢাকা এলাকাটা তেমন একটা ভালো না, এখানে চোর বাটপার কিন্তু বদমাশ ভরা থাকে। অবশ্যই যারা নতুন সাবধানে থাকবেন। চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা আমি ওই যে সামনে দেখা যাচ্ছে সদরঘাট, আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে কি, আর আমার খুব ব্যস্ততা এখন, আমি কাজের ভিতরে যেখানে আসি সেখানে থাইকা একটু ভিডিও সংরক্ষণ করার চেষ্টা করি। তো এই আজকে এখন একটু আমি সময় পাইছি, যার কারণে আমি ভাবলাম যে একটা ভিডিও সংরক্ষণ করে নিই, যেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে। দেখুন এখানকার পানিটা কেমন হয়ে গেছে। দেখুন এই যে দেখুন পানিগুলা কতটা নোংরা হয়ে গেছে দেখুন। আর এই যে জাহাজগুলো দেখুন, এটা আপনারা অনেকে মনে করে যে বরিশালের মানুষ জাহাজে যায় খেতার কাটতে, আসলে সেটা না। বিষয়টা হচ্ছে বরিশালের জাহাজগুলো এমনও জাহাজ আছে যেটা 5 স্টার হোটেলের মতো। ওই যে দেখুন সুন্দর সুন্দর জাহাজ, যেটা আসলে এই জাহাজে ভ্রমণ না করলে আপনারা বুঝতে পারবেন না। আমি এখানে চলাফেরার কারণে আমি দেখছি যে এখানকার জাহাজগুলো এতটাই আরামদায়ক এবং কি 5 স্টার মানের পর্যন্ত আছে। চলুন আপনাদেরকে ওয়াজঘাটের উপরে যে সদরঘাটের পাশে কী ধরনের বেচা বিক্রি বা কী পরিমাণ মানুষ আনাগোনা আছে একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, অনুগ্রহ করে সঙ্গে থাকুন। দেখুন কি পরিমাণ ময়লা নোংরা করে মানুষ এখানকার। দেখুন আবার ফুলগুলো খুব সুন্দর। দেখুন এটা হচ্ছে ঘাটের উপরের অংশে ফুল গাছ লাগানো হয়েছে, তো খুব সুন্দর ফুটে আছে। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তবে পাশেই দেখুন কি পরিমাণ নোংরা। দেখুন মানুষ কি পরিমাণ, এই শহরের মানুষ কতটা অসচেতন দেখুন। এই যে দেখুন আপনারা সস্তায় যদি কাপড় কিনতে চান এই ওয়াজঘাটে পাবেন। এখানে দরিদ্র শ্রেণীর মানুষ যারা তারা কেনাকাটা করে। এই যে দেখুন এখানকার কাপড়গুলো আমি আপনাদের সাথে এই যে দেখুন, এই ঢাকা শহর হচ্ছে আজব শহর, আপনি সব ধরনের সব কিছুই পাবেন। এগুলো পুরনো কাপড়, যারা হান্ডি ডেক্সিল দিয়ে বিক্রি করে পরবর্তীতে ওয়াশের পরে আবার নিয়ে আসে। দেখুন ওই যে দেখুন মানুষ কিনতেছে সস্তায়। চলুন আপনাদেরকে সামনে দেখায়, সামনে এই ধরনের জুতা বিক্রি করে। এই যে দেখুন এই যে শার্টগুলা আপনারা হান্ডি ডেক্সি দিয়ে যে শার্টগুলো বিক্রি করেন, এগুলো আবার ওয়াশের পরে এই ওয়াশঘাটে আসার পরে কিছু মানুষ আবার সস্তায় ক্রয় করে এগুলা। ওই যে দেখুন আরও কত দোকান, এই যে এখানে প্যান্ট বিক্রি হচ্ছে, শার্ট বিক্রি হচ্ছে। এই যে দেখুন আপনারা দেখুন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এটাই হচ্ছে ওয়াশঘাট। আরও আছে ওই যে জুতা বিক্রি হচ্ছে। দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে প্রচুর মানুষ, এই যে দেখুন জুতা বিক্রি হচ্ছে। এখানে আপনারা কম দামে জুতা পাবেন, আবার এখানে একদম সস্তায় জুতা পাওয়া যায়, তারপরে চোরাই জুতাগুলোও পাওয়া যায়। এখানে অনেক মানুষ ক্রয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।